ইউপিআই ব্যবহারকারীরা সাবধান হয়ে যান। পেটিএম গুগল পেতে লুকিয়ে প্রতারণার ফাঁদ। যত দিন গড়াচ্ছে ততই বাড়ছে ইউপিআইয়ের ব্যবহার। খুচরো বাজারে আর্থিক লেনদেনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে অনলাইন পেমেন্ট সিস্টেম। আর এই টাকা দেওয়া নেওয়া করতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন বহু মানুষ। বছরের শুরুতেই তেমনই ঘটনা ঘটেছে পেটিএমের এক ব্যবহারকারীর। আম জনতাকে সতর্ক করতে এই ভিডিওতে সেই ঘটনা হুবহু তুলে দেওয়া হলো। পুলিশ সূত্রে খবর, প্রতারণার শিকার হওয়া পেটিএমের মহিলা গ্রাহক উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা। বর্তমানে একটি স্কুলের প্রিন্সিপাল তিনি। তার দাবি, সম্প্রতি স্ক্যামারদের থেকে ফোন পান তিনি। উল্লেখ্য, এক্ষেত্রে পড়ুয়ার অভিভাবক পরিচয় দিয়ে ফোন করেন তারা। প্রতারিত মহিলার কথায় এক ছাত্রের স্কুল ফি তার কাছে জমা করা হয়েছে বলে জানায় স্ক্যামারদের গ্যাং। কিন্তু সেখানে অতিরিক্ত টাকা জমা হয়ে গিয়েছে বলে জানায় তারা। সেই টাকা ফেরত চেয়ে মহিলার ওপর ক্রমাগত চাপ দিতে শুরু করে প্রতারকের দল। উল্লেখ্য, স্ক্যামাররা শুধুমাত্র ওই মহিলাকে ফোন করেই যে ক্ষান্ত ছিলেন তা নয়। ফোন করার কয়েক ঘন্টার মধ্যেই তার মোবাইল ফোনে একটি মেসেজ পাঠায় প্রতারকেরা। সেখানে মহিলার অ্যাকাউন্টে স্কুল ফির যাবতীয় টাকা পাঠানো হয়েছে বলে জানায় তারা। এরপর স্কুল ফির বিষয়টি যাচাই করার জন্য পেটিএমের অ্যাকাউন্ট ব্যালেন্স পরীক্ষা করেন গাজিয়াবাদের ওই মহিলা। কিন্তু সেখানে কোনো টাকা না আসায় সন্দেহ হয় তার। ইতিমধ্যে তার কাছে 3,500-এর একটি স্প্লিটিং বিল পাঠায় স্ক্যামাররা। পাশাপাশি ঘন ঘন টাকা চেয়ে তাগাদা দিতে থাকে। মহিলার আরও অভিযোগ, পরবর্তীকালে প্রতারকদের প্রায় প্রতিদিন ফোন করতে শুরু করে তাকে। শুধু তাই নয়, তাকে ইউপিআইয়ের পিন বলে দেওয়ার জন্য চাপ দিতে থাকে স্ক্যামাররা। এর জন্য বিভিন্ন ধরনের গল্প ফেঁদেছিল তারা। যদিও সেই প্রতারণার ফাঁদে পা দেননি ওই মহিলা। শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে সতর্ক হয়ে যান তিনি। স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি এই নিয়ে স্থানীয় থানায় দায়ের করা হয় অভিযোগ। ঘটনার তদন্তে নেমেছে উত্তরপ্রদেশ পুলিশ। তদন্তকারীদের দাবি, ইউপিআইয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বর্তমানে ডেবিট বা ক্রেডিট কার্ডের প্রতারণার পরিমাণ কমেছে। অন্যদিকে পাল্লা দিয়ে বেড়েছে পেটিএম বা গুগল পের মতো মোবাইল ওয়ালেট এবং অনলাইন অ্যাপ থেকে টাকা হাতিয়ে নেওয়ার পরিমাণ। এ ব্যাপারে অবাঞ্ছিত ফোন কল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পুলিশ কর্মীরা। বর্তমান দিনে প্রতারণার সবথেকে বড় ফাঁদ কি পেটিএম, গুগল পে বা ফোনপের মধ্যেই লুকিয়ে আছে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।